যদি আমি বলি যে হুজুর আমি তো 10টা মেয়ে দেখছি, বিয়ে হয় না, আজকে নামাজের পরে একটু মোনাজাত করে দিয়েন। হুজুর এবার নামাজের পরে জোরে জোরে মোনাজাত শুরু, আল্লাহ আল্লাহ আমাকে নানটুর বিয়ে হয় না, ওর বয়স 45 বছর, আল্লাহ তুমি ওর একটা বিয়ের ব্যবস্থা করে দাও। এই মোনাজাতের পরে নানটুর রাস্তায় গেলি ওর দিক মানুষের থুক মারবে না, মানুষও হাসবে না, এ নান্টু তোর বিয়ে হয় না। আর কি নান্টু বাজারে যেতে পারবে? কালামুল্লাহ চাচা দোয়া কাছে হুজুরি কাছে, হুজুর আমার ছোট মেয়েটার বয়স 41 বছর, বিয়ে হয় না, নাম তার কাজলি, একেবারে চেহারা আলকাতরাতুন নিসা, তার জন্য একটু দোয়া করেন যেন তার বিয়ে হয়। হুজুর জোরে জোরে মাইকে দোয়া করে দিল। এবার কাজলিও বিটিকের মধ্যে যাইতে পারবে না, চাচাও মানসির মধ্যে যেতে পারবে না। আপনার মাইয়ের বিয়ে হয় না, এই মানুষে হাসাহাসি করবে কি করবে না, কিন্তু এই সমস্যাটা তো জানাইতে হবে কালামুল্লাহ চাচার শেষ রাত্রি আল্লাহর কাছে। কথা এসে গেল বলে যাচ্ছে অজন্য দিক। এই জন্য দোয়া করবো কার কাছে? ওই যা সালতুম ফাসআলুল্লাহ, যার যার দোয়া সেই নির্জনে করবেন। বরঞ্চ যদি দোয়া হুজুরে দিয়ে করান, অনেক সময় হুজুর আপনার বিপক্ষ দোয়া করে দিতে পারে। হুজুর ভালো আরবি জানে, আপনি জানেন না। এমন এমন দোয়া আরবিতে মোনাজাতে মারিয়ে দিচ্ছে যাতে আপনার গোষ্ঠী শুদ্ধ উদ্ধারে দিচ্ছে। ইমাম সাহেবের চাকরি ছুটানোর জন্য সভাপতি, সেক্রেটারি, কমিটি সব কজন উঠে পড়ে লাগছে যে এবার কোনো ভুল করলে হুজুরকে চাকরি ছুটাই দেবো। হুজুর তার টের পাইয়া মোনাজাতের মধ্যে দোয়া করে আরবিতে, এদিক তাকান, মোনাজাত করে আরবিতে হুজুরকে আল্লাহুম্মা খুজ আদাই। যে কয়জন মোনাজাত করতে বইছে সেই কয়জনই হুজুরের শত্রু, সে কয়জন হুজুরের সাথে কয় আল্লাহুম্মা খুজ আদাই, সবাইকে আল্লাহুম্মা আমিন। কি কইছে জানেন? আল্লাহ যে কয়টা আমার চাকরি ছুটানোর জন্য লাগছে ওই কয়টারে ধরো, আর সেই কয়টাই কয় আল্লাহুম্মা আমিন, তার মানে আল্লাহ ঠিক আছে ধরো। ইমাম সাহেবকে আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহ ওই কয়টার পায়ের নিচের মাটি সরাই দাও, সেই কয়জনই কি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাত্তিত সামলাহুম, আরবিতে দোয়া হতেছে, আপনি তো বুঝতেছেন, আপনি তো মনে হতেছেন যে ঝাড়িয়ে দিচ্ছে আমাকে দোয়ারে, কিন্তু কইতেছে তো আপনার পাইন মেরি ছেড়িয়ে দিচ্ছে। আল্লাহুম্মা সাত্তিত সামলাহুম, আল্লাহ ওদের দলের ভিতরে বিচ্ছিন্ন সৃষ্টি করে দাও। আল্লাহুম্মা সাব্বিত উজুহাহুম, আল্লাহ ওদের মুখ কালা করে দাও। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম, আল্লাহ ওদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করে দাও। আল্লাহ এই একটা একটা করে আরবিতে দোয়া করতেছে, সব আপনাকে এই কজনের বিপক্ষে, আর আপনারাই কইতেছেন আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, আল্লাহ কবুল করে নাও। তাহলে এই মহা বিপদের দোয়া হুজুরে দিয়ে করাবো কে? যার যার দোয়া সেই করবো, হুজুরিটা হুজুর করুক, আমাকে আমরা করবো। ঠিক আছে না? বৃষ্টি চাইবো কার কাছে? পানি চাবো কার কাছে? রোদ চাইবো কার কাছে? টাকা পয়সা কার কাছে? সুখ শান্তি কার কাছে? একটু বলেন, সুখ শান্তি কার কাছে চাইবেন? শান্তির আশায় সকলে ঘুরি। আপনারা শান্তি চান কি চান না আমি জানি না, আমি কখনো অশান্তি চাই না, আমি কখনো অশান্তি চাই না। পরিষ্কার সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, বর্ণনাকারী সাহাবা বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাব ছিল, হুজুর রুগী দেখার খুব স্বভাব ছিল, রুগী দেখা। যদি কাফের রুগীও হতো হুজুর দেখতে যাইতেন। ইয়াদাতে মরিজ, আরবিতে বলে ইয়াদাতে মরিজ, রুগী দেখা। এটা অত্যন্ত বড় একটা ইবাদত। হাদিসে আসছে, আপনি কোনো রুগী দেখার উদ্দেশ্যে ঘর থেকে বেরোইছেন, রুগীকে দেখে আবার বাসায় ফিরে আসছেন, প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবেন। যে রাস্তাটুকু আপনি হাঁটলেন যেন আপনি জান্নাতের মধ্যে দিয়ে হাঁটলেন। এবং কোন রুগীকে দেখে তার পাশে বসে দোয়া করে আসলেন, যে রোগের জন্য দোয়া করছেন আল্লাহ পাক কমপক্ষে আপনাকে ওই রোগ দেবে না। পারা যাবে না এই দোয়া করা? কাফের মুশরিককেও যদি হুজুর জানতেন যে অমুক বাড়ি একটা কাফের অসুস্থ রুগী, হুজুর তাকে দেখতে যাইতেন। তো বর্ণনাকারী সাহাবী বলতেছেন, আমরা হুজুরকে সাথে নিয়ে একটা রুগী, সাহাবী রুগী, মুসলমান সাহাবী রুগীকে দেখতে গেছি। ছেলেটা যুবক, খবর পেলাম যে একেবারে দুর্বল হয়ে গেছে। তো হুজুরকে নিয়ে যাইয়া আমরা কাছে বসছি। হুজুরের স্বভাব, হুজুর তো মুস্তাজাবুদ দাওয়াত, হুজুর যে দোয়া করেন সে দোয়া কবুল হয়, বহু দেখছি। তো এ জায়গাও যাইয়া বিশেষ করে রুগীদের পাশে বসে হুজুর দোয়া করতেন। তো যে দোয়াগুলো হুজুর অন্যান্য রোগীদের পাশে বসে করতেন, আমরা দেখতাম তাৎক্ষণিকভাবে রোগী সুস্থ হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। আজকেও সেই দোয়াগুলো হুজুর এই রোগীর পাশে বসে করতেছে, কিন্তু রোগীর ভিতরে কোনো পরিবর্তন আসে না। রোগীটা এমন অসুস্থ, যুবক মানুষ, শুকোয়ে চামড়া গায়ের হাড়ের সাথে লেগে গেছে। হাদিসের শব্দ এভাবে, ইজখাফাতা হাত্তা সারাকাল ফারাক, এমন দুর্বল হয়ে গেছে, নবজাতক ডিমের থেকে বের হওয়া পাখির বাচ্চার আওয়াজ যেমন চিউচু, এই লোকটার আওয়াজ ওইরকম চিকচিকন হয়ে গেছে। সে যা বলতেছে তা আমরা স্বাভাবিক কানে শুনি না, মুখের কাছে কান নিলে একটু একটু শোনা যায়, বোঝা যায়, ইজখাফাতা হাত্তা সারাকাল ফারাক। তো হুজুর দোয়া করতেছেন আর আমরা আল্লাহুম্মা আমিন বলতেছে, কিন্তু ছেলেটার ভিতরে কোনো পরিবর্তন আসে না। আমরাও আশ্চর্য হচ্ছি, এবং হুজুর বেশি আশ্চর্য হলেন যে এমন তো ঘটনা ঘটে না, পুরো সুস্থ না হলেও আংশিক হলেও পরিবর্তন আমার দোয়ায় হবে, কিন্তু এর ভিতরে কোনো পরিবর্তন কেন আসছে না? হুজুর সন্দেহ করে, হুজুর তো জানে না, হুজুরকে আল্লাহ জানাই দিছেন,
হুজুর সন্দেহ করে ওই যুবকের কানের কাছে মুখের কাছে কান নিয়ে কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে জিজ্ঞেস করছে, এ যুবক, তোমার কি স্মরণ আছে? ফাহাল তাকুলা ফি দোয়া শাইয়ান, কখনো কোনো দোয়া মুনাজাতের ভিতরে তুমি কিছু বলছো যেগুলো বারবার বেশি বলছো, এমন কোনো কথা তোমার মনে পড়ে? তখন যুবক ফিসফিস করে হুজুরের কানে বলতেছেন, কলা নাম, জি হুজুর, আমি যখনই দোয়া করতাম আল্লাহর কাছে বলতাম, আল্লাহুম্মা আজ্জিলহু লি মা তুআকিবু ফিল আখিরাহ, আল্লাহ আখিরাতে জাহান্নামের যে শাস্তি আমার জন্য বরাদ্দ আছে প্রত্যেকটা মানুষের জন্য, অ্যানিম্যান এভরিবডি, মোমেন বলেন আর কাফের বলেন, প্রত্যেকের জন্য দুইটা জিনিস, প্রত্যেক মোমেনের জন্য একটা জান্নাত একটা জাহান্নাম, প্রত্যেক মোমেনের জন্য, অর্থাৎ মোমেন হওয়ার আগে তো সবাই সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষের নামে একটা জান্নাত একটা জাহান্নাম বরাদ্দ আছে। তো যদি ওই মানুষটা সাবালেগ হওয়ার পরে ঈমান আনে আর ঈমানের সাথে মারা যেতে পারে, তাহলে তার জান্নাতটা সে জান্নাতে পাবে আখিরাতে যাইয়া, আর তার নামের যে জাহান্নামটা ছিল এটা তার নাম থেকে কেটে দেওয়া হবে। একটু বোঝেন, শুনতেছেন নাকি? আর যেই লোকটা বেঈমান হয়ে গেল আর কাফের হয়ে বেঈমান অবস্থায় মারা গেল, তার নামের যে জাহান্নাম বরাদ্দ ছিল আখিরাতে সেই জাহান্নামটা পাবে, কিন্তু তার নামে একটা জান্নাতও বরাদ্দ ছিল। আল্লাহ তাআলা বেইনসাফ করেন নাই, প্রত্যেকের নামে জান্নাত আর জাহান্নাম রাখছে। তোমার যেটা ভালো লাগে সেটা তুমি ইনকাম করে নাও, দুনিয়ার থেকে কামাই করে নাও। তো ওই লোকটার নামে যে জাহান্নাম বরাদ্দ ছিল বেঈমান হওয়ার কারণে আখিরাতে জাহান্নাম পেয়ে যাবে, আর জান্নাত যেটা বরাদ্দ ছিল এটা তার নাম থেকে কেটে যাবে। এখন একটা কথা, তো যেই লোকটা মোমেন ছিল তার নামে তো একটা জাহান্নামও বরাদ্দ ছিল, ওইটা যাবে কোথায়? আর যেই লোকটা কাফের হয়ে মারা গেল তার নামে একটা জান্নাত বরাদ্দ ছিল, এইটা যাবে কোথায়? তো এইটা ভাগ হয়ে যাবে। কাফেরদের নামে যে জান্নাতগুলো বরাদ্দ ছিল এইগুলো আল্লাহ তাআলা মুমিনদের মধ্যে ভাগ করে দেবে, কোন সুবহানাল্লাহ। আর মুমিনের নামে যে জাহান্নামটা বরাদ্দ ছিল এটাও কাফেরদের নামে বন্টন হয়ে যাবে, ওটা তাদেরকে ডবল ডবল করে দিয়ে দেওয়া হবে। এখন বিষয় হলো, তা আমার নামে যে জাহান্নাম বরাদ্দ আছে, আল্লাহ জাহান্নামের সেই শাস্তিটা তুমি আমারে আখিরাতে না দিয়ে দুনিয়ায় দিয়ে নাও। ওই সাহাবা দোয়া করছে, দুনিয়ায় তুমি থাকতে আখিরাতের সেই জাহান্নামের শাস্তি আমারে দুনিয়ায় দাও। আরে ভাই, জাহান্নামের শাস্তি সম্পর্কে কি আপনার অভিজ্ঞতা আছে? আল্লাহু আকবার। একটুক জানেন, এতটুক জানেন,